জন্য জল তুলে দাও, তুমি জ্বালানি কুড়িয়ে এনে দাও, আমার আশ্রম পরিষ্কার করে দাও। তুমি নরোত্তম, তুমি আই রে আমার কোলে যাই রে, কোলে আই রে কোলে আই রে, একবার আই রে আমার কোলে যাই রে, কোলে আই রে আমার কোলে আই রে, আমার তাপিত হৃদয় জুড়াইব ওরে যাই রে আমার কোলে যাই রে, ওই ত্রাপিত হৃদয় আমি জুড়াইব নরোত্তম যাই রে আমার কোলে যাই রে। গুরুদেব কাঁদে নরোত্তম বলে, নরোত্তম কাঁদে গুরু গুরু করে, দুজন দুজনকে জড়িয়ে ধরলো, যেন বৃন্দাবনে উলুধ্বনি হয়ে উঠলো, হরিধ্বনি হয়ে উঠলো। ওরে আহি রে আমার কোলে আয় রে, আমার তাপিত হৃদয় জুড়াইতে আই রে আমার কোলে যাই রে, ওরে ত্রাপিত হৃদয় জুড়াইতে আহি রে আমার কোলে আয় রে। গুরুদেব নরোত্তম, ওরে নরোত্তম রে আমার কোলে আয় বাছা, আমার কোলে গুরুদেব। ওরে তুই কে রে, তুই কে? তুই যে পাষাণ গলিয়ে দিলি, তুই পাষাণ গলিয়ে দিলি রে বেটা, তুই কে? আমার হৃদয় পাষাণ দিয়ে তৈরি রে, এতদিন কেউ আমাকে হ্যাঁ করাতে পারেনি, আজ তুই কি দিয়ে পারলি রে, তুই কি করে পারলি? আমি তোকে দীক্ষা দেব, আমার প্রতিজ্ঞা আজকে আমি ভেঙে দিলাম। তোর মতো শিষ্য যদি আমি হারিয়ে দিই, যদি তাকে না অঙ্গীকার করি, জীবনে শিষ্য পাওয়া যাবে না। ওরে তোর মতো হৃদয়েই তো কৃষ্ণ নামের অঙ্কুর হবে, রাধা গোবিন্দের সেবা। হ্যাঁ? তুই মলমূত্র মেখে থাকিস। গুরুদেব এই ঝাঁটাই তো আমাকে কৃপা করলো। প্রতিদিন ঝাড়ু দিই আর ঝাঁটাটাকে বুকে জড়িয়ে ধরে বলি, কবে কৃপা করবি রে আমার গুরুদেবের কৃপা। কবে তুই কৃপা করবি? আমার গুরুদেব আমাকে কৃপা করে চরণে ঠাঁই দেবে। ঝাঁটা যেন আমাকে বলতো, ধরে রাখ, ধৈর্য রাখ, বসে থাক, একদিন না একদিন গুরুদেব। গুরু নাম কর সাধনা, তুমি গুরু নাম কর সাধনা, পাপি কাটে তাপি কাটে ঘুচে ভব যাতনা, গুরু নাম কর সাধনা। তোমার পাপি কাটে তাপি কাটে ঘুচে ভব যাতনা, গুরু নাম কর সাধনা, সাধনা গুরু নাম কর সাধনা। গুরু নাম সারি করো, গুরু
বল বদনে ওই নাম শাদি করো তুমি গুরু বল বদনে ভুলেও যেন ভুলো নাহি সেই গুরু চরণা করো সাধনা গুরু করো সাধনা গুরু করু সাধনা গুরু না করো সাধনা ভুলেও যেন ভুলো না গো সেই গুরুর চরণা চরণা করো সাধনা গুরু না করো সাধনা তাই গৌর হরিব গুরু না শাদি করো গুরু বলো বদনে গুরু রূপী ধ্যান করো শান্তি পাবে জীবনে গুরু রূপী ধ্যান করো শান্তি পাবে জীবনে তুমি ভুলে যেন ভুলো নাকি তুমি ভুলেও যেন ভুলো নাকি সেই গুরুর চরণা করো সাধনা করো সাধনা গুরু না উলুধ্বনি নিতাই গৌর পরম দয়াল শ্রী গুরুদেব কি জয়। জানেন তো সারা বৃন্দাবনে যত সাধু সন্তরা ছিলেন সবাই সকালবেলা চলে এলেন এসে বলছেন লোকনাথ গোস্বামী বলে একটা খবর শুনলাম সত্য না মিথ্যা জানতে এলাম কি বলেন তো বলে আপনি প্রতিজ্ঞা করেছিলেন সারা বৃন্দাবনের মানুষ জানতো যে আপনি কোনোদিন শিষ্য করবেন না এটা হঠাৎ খবর পেলাম যে আপনি শিষ্য করেছেন এটা কি সত্যি আপনি কি প্রতিজ্ঞা রাখতে পারেননি লোকনাথ গোস্বামী বলেন দেখেন যেভাবেই বলেন আপনার কথাটা ঠিকই শুনেছেন আমার জীবনে প্রতিজ্ঞা ছিল যে জীবনে মৃত্যুকাল পর্যন্ত আমি কাউকে দীক্ষা দেবো না কিন্তু এমন একজন শিষ্য আমাকে মানে কি বলবো প্রতিজ্ঞা ভাঙতে বাধ্য করিয়েছে তো বলে তাহলে তো জানতে হবে সে তো আপনার চেয়েও মহা মানে শক্তিধর নাহলে আপনার প্রতিজ্ঞা ভাঙলো কি করে তার ছেলেটি কোথা ওনাকে স্নান করতে পাঠিয়েছি দীক্ষা দেবো বলে তাহলে আমরা কি থাকতে পারি নিশ্চয়ই আপনারা এসে গেছেন যখন ওর দীক্ষা উপলক্ষে আজকে মহা মহোৎসব আর সেই উপলক্ষে সবাই প্রসাদ পাবেন কেউ চলে যাবেন এমন সময় ওই সেই নর্তন দাস ঠাকুর স্নান করে তার আজ বড় আনন্দের দিন যে মহাপ্রভুর কৃপায় মহাপ্রভু আমাকে বৃন্দাবনে পাঠিয়েছিলেন যে সেটা তিনিই রক্ষা করলেন হ্যাঁ আমার গুরুকে পাইয়ে দিলেন এটি মহাপ্রভুর কৃপা এটা আমার কোনো কাজ না হ্যাঁ সেই ছেলে যখন আসছে সবাই তখন অপলকে চেয়েছে কে রে তুই এ কি করলি রে পাষাণকে গলিয়ে দিলি যাকে কেউ রাজি করাতে পারে না এই আমরাও পর্যন্ত কত অনুরোধ করেছি কোনোদিন মানেন না আর সে তুই এমন কি কাজ করলি রে মানে আমি কিছু করি না আমার ঝাঁটা আমার ঝাড়ু সেবায় গুরুদেব প্রসন্ন হয়ে গেছে ঝাড়ু সেবা উনি সর্বনাশ করেছিস রে ঝাড়ু সেবা দিয়ে হ্যাঁ এই ঝাড়ু সেবায় গুরুদেব প্রসন্ন হয়ে আমাকে দীক্ষা দেবেন বলেছে ধন্য 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 তুমি নরোত্তম তোমার গুরু লোকনাথ গোস্বামী শ্রী চরণ তাই ভক্তমণ্ডলী মায়েরা এরপর কি হলো জানেন দীক্ষা দেওয়া মাত্র নরোত্তম কেঁপে উঠলেন কলেবর কম্পিত হলো পুলকিত হলো নয়নে প্রেম ভক্তি ঝরিয়ে পড়ল গুরুদেব বললেন আজ হইতে তুমি আমার শিষ্য হলে যা জীবনে করি না তা তোমাকে দিলাম তোমার প্রেম ভক্তি লাভ হোক মহাপ্রভুর কৃপা হোক তুমি রাধা কৃষ্ণের সেবা করো তা তিনি লিখেছিলেন এই গুরু পাওয়ার পরে তিনি লিখেছেন তার কীর্তনে গুরু মহিমা শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভক্তি সদ্ম শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভক্তি সদ্ম শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভক্তি সদ্ম ওই না শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভক্তি সদ্ম শোনো ভাই হইয়া ওই শোনো ভাই হইয়া কাম বলে বন্ধু মুই সাবধান মতে ওই বন্দে মুই সাবধান মতে যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যায় যাহার প্রসাদে ভাই এ
এই ভব তরিয়া যায়। আজকে এখানে শেষ করছি, তার কারণ হচ্ছে এই শব্দটা এসে গেছে। সেটা কি? যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া ওই যায়। না যাহার প্রসাদে ভাই এই ভব তরিয়া যায়। যদি বাতাসা থাকে তাহলে নিয়ে আসবেন, কেমন? জয় রাধে। ভক্তমণ্ডলী মায়েরা, এই যে আজকে আমরা প্রসাদের জন্য এখানে এসেছি, প্রসাদ সকলে পাবো প্রণাম করে। কিন্তু প্রসাদ কাকে বলে এই প্রচার হয়ে গেল। নরোত্তম দাস ঠাকুর বললেন যে প্রসাদে পুরে সর্ব আসে, সেটা কোন প্রসাদ? এই যে আমরা আজকে ডাল চচ্চড়ি বা নানান সবজি দিয়ে আমরা প্রসাদ পাবো, একেও প্রসাদ বলে। কিন্তু সবচাইতে বড় প্রসাদ হচ্ছে কৃপা। যে প্রসাদে পুরে সর্ব আশা, ওই নদে প্রসাদে পুরে সর্ব আশা। যা পেলে পাওয়ার স্বাদই থাকে না, আর সারে থাকে না। সকল কামনা দূরে যাই গো পেলে পাওয়ার স্বাদই থাকে না। সকল কামনা দূরে যায় গো, সকল পাওয়ার সারে থাকে না। বলি সকল বাসনা পূর্ণ হবে পেলে পাওয়ার স্বাদই থাকে না। আমি তাই গো রাঙ্গ বলে পেলে পাওয়ার স্বাদই থাকে না। আমি তাই গৌরাঙ্গ বলে পেলে পাওয়ার সারে থাকে না। আমি তাই গৌরাঙ্গ বলে পেলে পাওয়ার স্বাদই থাকে না। দয়াল গুরুদেব কি এই আমাদের সকল ইচ্ছা পূর্ণ হয় গুরু কৃপায়। যে গুরু কৃপা হলে গোবিন্দকে লাভ করা যায়, গোবিন্দকে পেলে সমগ্র ব্রহ্মাণ্ডকে প্রাপ্ত হওয়া যায়, আর পাওয়ার কোনো স্বাদ থাকে না, পূর্ণ প্রাপ্ত হয়ে যায়। আজকে যারা এতক্ষণ হরিনাম শুনলেন, আপনাদের উপরে গুরু কৃপা হোক, ভগবানের কৃপা হোক, এই প্রার্থনা রাখি। আর আবার যদি মহাপ্রভু কোনোদিন টেনে আনে, আপনাদের চরণ দর্শন করবো। বিদায় গৌর হরি বল। ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী, ভক্ত আর ভগবানের মিলন মাধুরী। বলে চাঁদ বদনে সবাই মিলে বল গৌর হরি। ওই না চাঁদ বদনে সবাই মিলে বল গৌর হরি। বল শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান। ওই না শ্রীকৃষ্ণ